সন্দেশখালির পর এবার ভাঙড়ের আদিবাসীদের জমি জবরদখলের অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধীরা। এবার একেবারে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতৃত্ব। মূলত বিজেপির জয়নগর জেলার সহসভাপতি কালীপদ নস্কর এই দিন কলকাতা লেদার কমপ্লেক্স থানায় বিজেপির কার্যকর্তাদের নিয়ে হাজির হন। সেখানে অফিসারদের সঙ্গে আদিবাসীদের জমি জবরদখলের বিষয়ে কথা বলেন। এর পাশাপাশি তিনি আদিবাসীদের জমি জবরদখল সহ পূর্ব কলকাতার জলাভূমিতে বিভিন্ন ধরনের অবৈধ নির্মাণ করা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভাঙড় 1 নম্বর ব্লকের তাদহ গ্রাম পঞ্চায়েত এলাকার মাখালতলা গ্রাম, যে গ্রামে কয়েকশো আদিবাসী পরিবারের বসবাস। এই আদিবাসী গ্রামের বিঘার পর বিঘা জলাজমি, যা আদিবাসীরা বাম আমলে পাট্টা পেয়ে চাষবাস করেছিলেন, সেই জমি এলাকার কিছু জমি মাফিয়া দখল করে নেবার পাশাপাশি সুবিশাল পাঁচিল গড়ে তুলছেন। একটি বা দুটি পাঁচিল নয়, প্রায় 30-40 বিঘা জমির ওপরে আলাদা আলাদাভাবে প্লটিং করে তাতে একাধিক সুবিশাল পাঁচিল গড়ে তোলা হচ্ছে। আর এই অবৈধ নির্মাণ থেকে জলাজমি ওয়েলল্যান্ড দখলের যে অভিযোগ উঠছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। উল্লেখ্য, এলাকার জমি মাফিয়ারা আদিবাসীদের থেকে জমি জোরপূর্বক কেড়ে নিচ্ছেন বা দখল করছেন। সে বিষয়ে এলাকার তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী সহ জমির দালালদের বিরুদ্ধে সরব হয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছিলেন আদিবাসীরা। তারপরেও সেখানে অবৈধভাবে নির্মাণ এবং জমি দখল হয়ে চলেছে বলে বিরোধীরা বারবার সরব হন। এবার খোদ বিজেপির জেলা সহসভাপতি কালীপদ নস্কর আদিবাসীদের জমি জবরদখলের লিখিত অভিযোগ নিয়ে থানায় হাজির হন। থানায় অভিযোগ জমা দিয়ে তিনি বলেন, তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী আদিবাসীদের জমি জবরদখল করে বাইরে বিক্রি করে দিচ্ছে এবং জলাজমি ভরাট করে অবৈধ নির্মাণ করছেন। তিনি আরও বলেন, এই রাকেশ রায়চৌধুরী বিধায়ক শওকত মোল্লার আশ্রিত গুন্ডা। এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, কাউকে উচ্ছেদ করার মানসিকতা আমাদের তৃণমূল দলের নেই। আদিবাসীদের জমি দখলের অভিযোগটা আমি খতিয়ে দেখব। আজকের আমরা ভাঙড় 1 নম্বর ব্লকের তাড্ডা অঞ্চল থেকে এসছি। এখানে আমাদের তাড্ডা অঞ্চলের যে আদিবাসী সম্প্রদায়ের মাকালতলা এলাকা গ্রাম, আমাদের তাড্ডা পঞ্চায়েতের যে জমি, ল্যান্ডের জমি নির্মমভাবে দখল করে নিচ্ছে। সে কারা নিচ্ছে? সেই ভারত, এই ভাঙড় 1 নম্বর ব্লকের আইএনটিসির সেক্রেটারি রাকেশ রায় চৌধুরী এবং ওদের শাসক দলের আরও অনেকে আছে। তারাই এইভাবে আদিবাসীদের জমি জোর করে দখল করে নিয়ে ভরাট করে নির্মাণ কাজ করছে। এইসবের বিরুদ্ধে আমরা আজকের থানায় একটা অভিযোগ দায়ের করেছি। আপনার নাম? আমার নাম গৌর নস্কর, আমি তাড্ডা অঞ্চলের স্থানীয় বাসিন্দা। দীর্ঘদিন ধরে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের তাড্ডা পঞ্চায়েতের অন্তর্গত যে মাকালতলা আছে এবং তার আশেপাশে যে ওয়েটল্যান্ড জমিগুলো আছে শাসক দলের মদতে, সেগুলো ভরাট হয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং যারা আদিবাসী তাদের কাছে জোর করে সেই জমিগুলো নিচ্ছে। তার বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন দিলাম, যাতে ওই জমিগুলোর উপর কোনো কনস্ট্রাকশন না হয় এবং আদিবাসীর জমি পুনরায় তাদের ফেরত দেওয়ার জন্য একটা কমপ্লেন আমরা দিলাম। তাদের বিরুদ্ধে কমপ্লেন? এখানে যে শাসক দলের দ্বারা দায়িত্ব আছে সেই নেতাদের বিরুদ্ধে কমপ্লেন দিলাম। হ্যাঁ, এখানে অঞ্চল সভাপতি রাকেশ রায় চৌধুরী, অঞ্চল সভাপতি গৌতম মণ্ডল, তাদের বিরুদ্ধে দিলাম। তাদের নেতৃত্বে এই সব কাজকর্মগুলো হচ্ছে না। কি চাইছেন, কিভাবে বন্ধ হবে এটা? আমরা প্রশাসনকে দ্বারস্থ হলাম। প্রশাসন যদি না কাজে, আমরা যেহেতু উচ্চ আদালতে যাব, নিশ্চয়ই এটা শুরু হবে। যেমন আদিবাসী সম্প্রদায়ের জমিটা, এগুলো তো ওয়েটল্যান্ড জমি, তাদেরকে চাষবাসের জন্য দিয়েছে। তাহলে চাষবাসের জন্য যদি দিয়ে থাকে, তাহলে তারা গরিব মানুষ, তারা চাষ করে খাবে। তাহলে আজকে তাদের জমি হস্তক্ষেপ করছে, তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। আপনি বলুন। সন্দেশখালীর পর ভাঙড়ে কি এবার আদিবাসীদের জমি দখল করা হচ্ছে? দেখুন, সন্দেশখালীর ঘটনাটা সবাই জানেন। সন্দেশখালীর জমি চাষে ভেরি করবে বলে জমিগুলো নিয়েছে। এই জমিগুলো ভেরি করার পর তাদের দীর্ঘদিন ধরে বছরের পর বছর তাদের যে জমির যে খাজনা দিচ্ছে না, এবং যারা জমি দেয়নি তাদের জমিগুলো রাতের অন্ধকারে নোনা জল ঢুকিয়ে সেই ফসলগুলো নষ্ট করে দিয়েছে। এবারে তারা কমপ্লেন করতে যাচ্ছে, অর্থাৎ যে ভক্ষক, সেই ভক্ষকের বিরুদ্ধে রক্ষকের কাছে কমপ্লেন করতে যাচ্ছে। রক্ষক বিক্রি হয়ে গেছে ভক্ষকের কাছে,
ভক্ষকের কাছে পাঠাবার পর বলছে, ভক্ষক কি বলছে যে না, তোমরা রক্ষকের কাছে গেছো, রক্ষক যখন নেই তোমরা 12টার সময় তোমরা আসতে হবে, যেহেতু বাড়ি বউ বাচ্চা আছে, স্বামী আছে, তাদের বাঁচাবার তাগিদে রাত 12টার সময় তাদের ওই সবাই যেতে হতো। এবার কি হতো সেটা আমরা সবাই জানেন। আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, আমাদের কাঁকুড়িয়া বা এইরকম জায়গায় যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের জমি জোর করে হস্তক্ষেপ করছে, আপনারা গর্জে উঠুন। কারণ দুদিন পরে আপনাদের থাকার জায়গাটুকু থাকবে না আমরা যদি চুপ করে থাকেন। এইটুকুই বার্তা আপনাদের মাধ্যমে দিতে চাই আমি সারা পশ্চিমবাংলাবাসীর সমস্ত যারা আদিবাসী, যারা এসটি সম্প্রদায়, তাদের কাছে আমি এই বার্তাই দিতে চাই আপনাদের মাধ্যমে। আদিবাসী মহিলারা বলছে একাধিকবার থানায় এসেছেন, থানায় অভিযোগ দায়ের করেছেন, তাতেও কোনো সুরাহা হয়নি। আপনিও যে অভিযোগ দায়ের করলেন, কতটা যে পুলিশ এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে আশা করছেন? দেখুন, সব পুলিশ তো সমান নয়। দেখুন, আমার সাথে সাথে উনি কমপ্লেনটা গ্রহণ করেন, আশা করি যে আমাদের কেএলসি থানার যে অফিসার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমরা আশা করছি। একাধিকবার কমপ্লেন হয়, আবার কিছুদিন বন্ধ থাকে, আবার সেই ওয়েটল্যান্ডের জায়গায় কাজ চালু হয়। দেখুন, যদি এর পরেও যদি কাজ না হয়, নিশ্চয়ই আমরা অন্য ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম কালীপদ নস্কর। পরিচয়? আমি জনগণ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি, বিজেপির মানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিচ্ছি।